রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়া বসবাস শতাধিক পরিবারের। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপদের উপর দিয়েই নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। স্থানীয় বাসিন্দা মনোরা বেগম জানালেন, শত বছরের বেশি সময় ধরে তার পূর্বপুরুষরা এই ভিটাতেই বসবাস করছেন। বেশ কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সীমানা নির্ধারণ করে দিয়েছেন। বাড়ি ভেঙে জমি খালি করার নোটিশও দেওয়া হয়েছে। বাড়ি সরান না সরান আমরা ভাঙ্গি দেবো, এই মাইকিং করে যায় আমরা 7 দিনও ভাঙ্গি দেবো। এই বাড়িটা গেলে আমরা বাসি কেমন করি, কারণ তো আমরা করে আর বাড়ি করি, আর আমার জায়গা জমির কিছু নাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জমির অনেকটাই পৈতৃক, আবার কেউ কেউ কিনেছেন কষ্টের টাকায়। তবে জমি অধিগ্রহণের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি তাদের। এই বাড়িতে যদি যায় তাহলে একটা টেনশন না, এই টেনশনে কিন্তু স্টক করছে 60, 62, 40 এরকম অনেক তাদের কাগজ আছেই। সাধারণ জনগণ বলতেছি বহুদিন ধরে আমরা এই ক্যানেল চাইনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য, আমরা করতে হবে আর কি। এটা সম্পূর্ণ কিন্তু জনগণকে সেচের পানি সরবরাহের জন্য। 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে পানি উন্নয়ন বোর্ড তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে, যে প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। অধিকার কর্মীরা বলছেন, তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে বিপুল অর্থের এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। এই প্রকল্প করতে গিয়ে তারা বর্তমান সময়ের উপযোগিতাকে বিবেচনায় নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। 90-এর দশকে তিস্তা সেচ প্রকল্প চালু হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, যে উদ্দেশ্যে এই খালটি খনন করা হচ্ছে বাস্তবিক অর্থে সেটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখবে না, বরং এটি তাদের জীবিকা ও বসবাসের উপর সরাসরি প্রভাব ফেলছে। তারা বলছেন, জনমত যাচাই এবং সমীক্ষা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন করা কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর।